হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে আবারও আইছি আর একটা নিত্য নতুন এমনকি ডেইলি লাইফ ভিডিও নিয়ে, অবশ্যই রান্না বাড়ার ভিডিও। ভালো আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে লাগে আমি একটু রান্না করবো লতা দিয়া শুটকি দিয়া, সাথে আছে কাটল বিচি একটু দিমু আর কি। তো রান্না করার লাগে না ফাইনালি একটু তেলের মাঝে রসুন দিলাইছি দিয়া একটু পেঁয়াজ দিয়া নাড়িয়া ছাড়িয়া নিয়ার আর কি। যেরকম রান্না করি আপনার লগে ওই রকম শেয়ার করার চেষ্টা করবো। অবশ্যই আপনারা দেখবা, দেখা শুরুতে ছোট্ট লাইক দিবা প্লিজ। চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা যারা সাবস্ক্রাইব করলেছেন সবাই অসংখ্য ধন্যবাদ আর অবিরাম ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও আবার। তো এভরিওয়ান, কেন হইল গিয়ে আমি শুটকি দিয়া লতা রান্না করার লাগি একটু তেলের মাঝে আর কি পেঁয়াজ বাটা এমনকি 1 চা চামচ রসুন বাটা দিয়া একটু নাড়িয়া সারিয়া নেওয়ার পর হইল কি কেন আমি হলুদ গুঁড়া দিলাম পরিমাণ মতো। তো এখানে হইল গিয়া হলুদ দিলাম আমি প্রায় 1 চা চামচ আর কি। আর মরিচ দিমু একটু বেশু আর কি, যেহেতু আমি একটু জাল পছন্দ করি, জাল জাল থাকবো আর কি একটা অবশ্যই। তো এখানে হইল গিয়ে আমি হলুদ গুঁড়া দিয়ে নাড়িয়া সেরিয়া নেওয়ার পর হইল গিয়ে আমি মরিচ গুঁড়া দিলাম আর কি 1.5 চা চামচ। যেহেতু আমি একটু কাটল বিচিও দিয়া শুটকি এমনকি মাছ সহ মাছও একটু দিমু ফ্রাই করিয়া, তো অবশ্যই জাল জাল থাকবো আর কি, একটু স্পাইসি থাকবো। এখানে ধনিয়া গুঁড়া দিলাম একটু, যেমন 1/2 চা চামচ, কারণ আমি ধনিয়া দিমু আসলে খাটিয়া দিমু দুলা পাতা আর কি আমি দিমু। তো এখানে হইল গিয়া পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়া একটু নাড়িয়া ছাড়িয়া নিয়ার। তো পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে একটু পানি দিয়ে আর কি নাড়িয়া ছাড়িয়া নিমু। তারপর ওই লগিয়া যা যা দিমু আর কি অবশ্যই আপনারা দেখবা। তো দেখলে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা প্লিজ। তো একটু কাঁচা পাপটা আর কি দূর করার পরমু একটু চুলার উপরে রাখমু, ফুটিয়া উঠা পরে ওই লগিয়া আমি আমার খাটল বিচি আছে রাখা, সে আর কি আগে থাকি রেডি রাখা আছে খাটল বিচি এমনকি শুটকি সব কিছু। এখানে আমি খাটল বিচি দিলাইছি আর কি। তো খাটল বিচিটা একটু সেদ্ধ করিয়া চুলাইয়া নিয়া আর কি রাখছিলাম। তো খাটল বিচি দিয়া এখন আরও একটু সময় নাড়িয়া ছাড়িয়া নিয়া খাটল বিচি একটু সিদ্ধ করা বেশি সময় আর কি, আর সিদ্ধ করা লাগতো না। তো একটু বাজা বাজা করিয়া নেই, তারপর হইল গিয়া এক এক করিয়া যা যা দিমু। যেমন এখানে হইল গিয়া শুটকি আছে একটু, শুটকি হইল গিয়া শীতল শুটকি আর ওইল গিয়ে কেন শীতল শুটকি আর আরও 2-3টা হইল গিয়া ট্যাংরা মাছের শুটকি আমি কাটিয়া রাখছিলাম। তো আগুন দিয়া আরও একটু নাড়িয়া ছাড়িয়া নিলাম। তো খেয়ে পছন্দ করেন লতা দিয়ে, এমনকি লতা কাটল বিচি সহ একটু শুটকি দিয়া 2-1টা মাছ দিয়া মাছ ফ্রাই করে দিয়া খার খার ভালো লাগে জানাইবা কমেন্ট বক্সে কমেন্ট করিয়া। আর খিলা লাগলো আমার রান্না অবশ্যই আপনারা ওখানেও জানাইবা কমেন্ট বক্সে কমেন্ট করিয়া। তো আমি নাড়িয়া ছাড়িয়া দিয়ে আর একটু পানি দিয়ার, যেহেতু একটু সেদ্ধ হওয়া লাগবো কিছুটাও, আর কাঁচা পাপটা দূর করার এত খুব প্রয়োজন আপনারা তো জানরা। তো অবশ্যই অবশ্যই কিলা লাগলো আবারও কইরাম জানাইবা আপনারা। তো একটু আমি ডাকিয়া দিলাম আর কি, ডাকিয়া দেওয়া শেষে সেই কারণে তো সেদ্ধ করে রাখা লতা লতা হইল কি ছোটো ছোটো বারিক বারিক লতা আমি সিদ্ধ করিয়া নিছিলাম। তো একটু পাপ দিয়ে আর কি নিছি, এখন লতাটা আমি দিলাইছি। এখন আমি লতাটা আমার শুটকির মাঝে দিয়া আরও একটু সময় নাড়িয়া ছাড়িয়া নিমু আর কি। তো একদম কম কম আগুন দিয়া একটা হইল গিয়া রান্না করতে হইব, কারণ লতা তো একদম নরম, একদম গালা গালা বা বেশি গালা যাইতো না আর কি, তাহলে মজা লাগতো না। এখন তো আপনারা যা বুঝরা। তো লতা এখন আমি একটু দিয়া আর কি নাড়িয়া ছাড়িয়া নেই, তো আপনারা দেখবা অবশ্যই ভালো লাগবো আমি শিওর। তো এইখানে হইল কি নাড়িয়া ছাড়িয়া একটু তল উপর আর কি করিয়া দিলাম। তো যেহেতু মুড়ো লাগিয়ে যাওয়ার বয় আসছে না এনি, তো আমি তো আর একদম গালা থাকি হরাম না, একটু নাড়িয়া ছাড়িয়া দিয়ার। তারপর হইল গিয়া একটু বাজিয়া রাখছিলাম মাছ আর কি, পুঁটি মাছ, একটু পুঁটি মাছ দিমু 5-6টা পুঁটি মাছ দিলাই মতো ভালো লাগবো আমার মনে হয়, অবশ্যই ভালো লাগার কথা। তো আজকে কাঁচামরিচ নাই গরজার কারণে কাঁচামরিচ ছাড়া হইল গিয়া কাঁচামরিচ ছাড়া আমি শুটকি রান্না করছি লতা। তো এখানে মাছ ফ্রাই করিয়া আগুনও দিলাইছি আর কি। তো মাছ ফ্রাই করিয়া রাখা যে আসিল লতা দিলাইছি আর কি, আমার কাছে ভালো লাগে একটু মাছ দিলেও, আমি খুব পছন্দ করি ওরকম রান্না করিয়া খাইতে।
তো এখন একটু ধনিয়া পাতা দিয়া নামাইয়া নিমক গিয়া রান্না একদম শেষ পর্যায়ে আর কি আইছে আপনারা অবশ্যই দেখতে পাররা আমি এর বাইরে তো আর কিছু দেখানি নাই ধনিয়া পাতা দিলাইছি এখন নামাইয়া নিমক গিয়া তো কিলা লাগলো জানাইবা কমেন্ট বক্সে ভালো থাকবা আপনারা সব সুস্থ থাকবা আর অবশ্যই ট্রাই করবা ভাল লাগবো কালারটা কি লইছে ওকে জানাইবা।